দিনটা ছিল ভাইফোঁটা, কিন্তু আমরা ফোঁটা না দিয়েই আগে একটু মার্কেটিং করতে বেরিয়েছি। ভাইফোঁটা আমাদের মামাবাড়িতে একটু দেরিতেই হয়, সবাই জেনেই গেছো মামাবাড়িতে আছি। কালী পুজোর ভিডিও ঠিক জবে থেকে শেয়ার করেছি। বেরিয়েছি আমি, মাসি আর আমার ছোট্ট ভাই পচ, যাকে আমি নাম ধরে ডাকি। এটা হলো রামনগর। যেহেতু আমার মামাবাড়ির দীঘাতে, তাই রামনগর স্ট্যান্ডটা মোটামুটি সবারই জানাশোনা থাকবে। সুন্দর একটা ঠাকুর হয়েছে রূপালি কালারের, দেখতে দারুণ লাগলো যে এরকম নতুনত্ব কালী ঠাকুর দেখে। আমি কালী ঠাকুর দেখতে খুব একটা বেরোই না, যেহেতু বাড়িতেই পুজো হয়। তারপরে গেলাম, এখানে আসলে শাড়ি কেনা হয়েছিল, আমরা গেছিলাম এক্সচেঞ্জ করতে। তো আমরা কোনো শাড়ি নিতে আসিনি, আর এখানে শাড়ি ছাড়া আদার্স কিছু পাওয়া যায় না, তাই তার বদলে সামনে সাজানো ছিল কয়েকটা ব্যাগ, সেখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগের ডিজাইন একটু কম থাকলেও কালারগুলো একটু অ্যারোস্টোকেটই ছিল, কিন্তু তার মধ্যেও ছোটোখাটো খুঁট পেয়ে যাচ্ছিলাম। আর দোকানদারদের একটু বিহেভটা খারাপই ছিল বলতে পারো, কারণ এইটুকু যে খুঁটখাট বেরোচ্ছিলো সেগুলো তাদের পছন্দ হচ্ছিল না। বলো দেখি, জিনিস যতই দাম দিয়ে নিই, 100 টাকা দিয়ে নিই বা 2 টাকা দিয়ে নিই, কেউ কি চাইবে জেনে শুনে একটা জিনিস খুঁত অবস্থায় নিতে? অবশ্যই চাইবে না। তার বদলে একটা দেখে শুনে মোটামুটি, যেহেতু টাকা ফেরত পাওয়া যাবে না, তাই একটা ব্যাগ নিতেই হলো। মোটামুটি ভালোই ছিল ব্যাগটা। তারপরে আরও কিছু টাকা বেঁচেছিল, সেখানে একটা শাড়ি নিয়ে নিলাম। এই রেড কালার শাড়িটা নিয়েছি। গেলাম সেকেন্ড দোকানে, এখানেও একটা শাড়ি নেওয়া হয়েছিল। সেখানে গেলাম একটা কুর্তি চয়েস করতে। এখানে কোনো প্লাজো সেট পাওয়া যায় না, আর দরকার ছিল একটা সাথে প্লাজো সেট। ইচ্ছা না থাকলেও, পছন্দ না হলেও নিতে তো হতোই, তাই মোটামুটি পছন্দ করে একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম। নিচেটা পুরোই ছিল শাড়ির মল, তাই গেলাম উপরে, সাথে পচকের সামনে নিয়ে। সামনে ছোট্ট একটা বাচ্চা ম্যানিকুইন সাজানো ছিল, আর সেটা দেখে পচর তো আদর করবেই, ছোট্ট ভাই বলে কথা, ওই জন্য মাথায় হাত দিয়ে দেখছে। বললাম, এই টুপিটা নিবি কি তুই? তারপরে গেলাম কয়েকটা কুর্তি সেট দেখতে। কুর্তি একদম চাইছিলাম প্লেনের মধ্যে, কোনো প্রিন্টের মধ্যে নয়, মোটামুটি দেখে একটা নিয়েছি। এরপরে আরও একটা কুর্তি আর প্লাজো নিতে চলে গেলাম ট্রেন্ডসে। ট্রেন্ডসে যেতে যেতে একটা ছোট্ট কালী ঠাকুর দেখলাম, খুব সুন্দর লাগলো। আর সত্যি কথা বলতে, ট্রেন্ডসে আমি প্রথমবার যাব। মাসি আর পচকে পাঠিয়ে দিয়েছিলাম অটোতে, আমি আর দিদি যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তাই পচ আর মাসিকে আগে একটু অপেক্ষা করছিল। হাঁটা রাস্তায় ছিল, তবু মোটামুটি একটু টাইম লাগছিল। গিয়ে ট্রেন্ডসে দারুণ দারুণ কুর্তির কালেকশন ছিল, আর দামটা যেরকম ট্রেন্ডস সেই অনুযায়ী তেমনই থাকবে। তার মধ্যে কিছু বেছে অনেকগুলো খুবই ভালো লাগছিল, যেহেতু নিতে হচ্ছিল একটাই, তাই শেষে একটাই নিয়েছি, আর সেটা তোমাদের সাথে দেখাবো। আগে প্রথমটা ঘুরে নিচ্ছি যে কোথায় কি কি পাওয়া যায়। কুর্তি কালেকশন বেশ সুন্দরই ছিল, সব কটাই খুবই সুন্দর সুন্দর ছিল। আর আমি, মাসি আর দিদি মিলে 3টে কুর্তি বেছেছিলাম। তার মধ্যে মাসি বলল কে কোনটা নেবে। ঠিক আছে, সিলেক্ট তো করা যাচ্ছে না, তাই পচো যেটা বলবে সেটাই নেওয়া হবে। আর পচো ঠিক আমি যেটা বলছিলাম ওটাই হ্যাঁ বললো, তাই সেই ছোট্ট ক্লিপটা তোমাদের ভয়েসের মাধ্যমে শেয়ার করলাম। আমি এটা চয়েস করেছিলাম, আর পচো ঠিক এটাই বলবে। দেখো ভিডিওটা। বাবু, জজ বেটার জন্য কোনটা নিব রে? এটা না এটা না ওটা? এই 3টের মধ্যে দেখা, এইদিকে দেখা, এটা না ওটা? কোনটা জজ বেটার জন্য কোনটা নেব? ফাইনালি ওই পার্পেলটা আর একটা ব্ল্যাক কালারের প্লাজো নিয়ে পচকে বললাম চলে যায় বিলিং কাউন্টারে। তাই পচই যাচ্ছিলো বিলিং কাউন্টারে বিলিং করতে, ওকে সামনে এগিয়ে দিয়ে আমি কিছু আরও নেলপালিশ সাইডে ছিল সেগুলো দেখছিলাম। ছোট্টখাট্ট ট্রেন্ডস, ভালোই ছিল, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল না। তারপরে চলে গেলাম প্রথমবার দিদি গান শট করবে সেটা দেখতে। প্রথমবার এক্সপিরিয়েন্স আমারও, যে কেমন করে গান শট করে সেটা দেখবো। এইদিকে মাসি পচকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে বলে মাসির দিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদের একটু দেরি হবে বলে। বাড়ি থেকে যখন ফোন আসছিল শুনতে পাচ্ছিলাম ফোনের ওই পারে শাঁখ বাজছে। আমরা ভয় পাচ্ছিলাম যে বাড়ি গিয়ে আদৌ আমরা জামাটা চেঞ্জ করে ফোঁটা দিতে নামতে পারবো কিনা। কিন্তু আমাদের যেহেতু হাঁটা পথই ছিল, কিন্তু তাও আমরা টোটো ধরে বাড়ি কোনো রকমে পৌঁছে যাই, গিয়ে কোনো রকমের জামা চেঞ্জ করে ফোঁটা দিতে আসি। আর খুবই মজা হয়, না দেখলে খুব মিস করবে। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।